নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব তোমার নামে কি গসিপ হচ্ছে, কি চর্চা চলছে, তোমার আশেপাশের মানুষরা কি বলছে, বা যে কেউ হতে পারে, কি গসিপ চলছে। তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য, তোমরা চয়েস করে নাও। তো তোমরা এভাবেও চয়েস করতে পারো বা তোমরা এভাবেও চয়েস করতে পারো। তো ফার্স্ট তোমরা যারা চয়েস করেছো দ্য হ্যাংড ম্যান। তোমরা কোনো রকমভাবে এমন সিচুয়েশনে ছিলে যেখানে তোমাদের লাইফের সব কিছু উল্টে চলছিল, এমন কোনো সিচুয়েশনে তোমরা স্টাক ছিলে যেখানে তোমাদের সিচুয়েশনটা পুরো বিপরীতে চলছিল। ওকে, অ্যান্ড বাট অনেকেই জানতো, অনেকেই গসিপ করেছিল তোমাদের নামে, যে ওই যে গসিপের যে মণ্ডলীটা রয়েছে যেখানে চর্চা চলে আর কি, বা যারা চর্চা করে তোমাদের নামে, তারা জানতো যে তোমরা ফিউচারে কিছু একটা হবে, কিছু একটা করবে। তোমরা চুপ করে বসে থাকার কেউ না। ওকে, তো তোমরা কাম ব্যাক করেছো পাইল নাম্বার 1, এটা আমি ফিল করছি। এটা তাদের আলোচনা চলছে যে কেউ কেউ বলেছিল যে তোমরা কাম ব্যাক করবে। ইয়েস, তো তোমরা কাম ব্যাক করেছো। তোমাদের নিয়ে খুব কথা বলছে, তোমরা পুরো একদম নতুন একটা বিগিনিং স্টার্ট শুরু হয়েছে তোমাদের লাইফে, অ্যান্ড সেটা পুরো আউট অফ দ্য ব্লু থেকে হয়েছে। সেটা তারা ভাবতে পারেনি যে এরকম টাইপের কিছু তোমরা করে ফেলবে। তাদের চিন্তাভাবনা কিছু আলাদা ছিল, যে তোমরা কিছু হয়তো করবে, কিন্তু এইভাবে এই লেভেলের কিছু করবে সেটা তারা ভাবতে পারেনি। ম্যাজিক ঘটে গেছে তোমাদের লাইফে, দেখতেই পাচ্ছ যেটা বললাম, পেজ অফ পেন্টিকলস অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। অবভিয়াসলি তোমরা পেজ থেকে নাইটে পরিণত হয়েছে, এবং তোমাদের একদম প্যাশনের সাথে তোমরা একদম এগিয়ে এসছো। তো দেখবে কিছু কিছু অ্যাক্টর থাকে বা অ্যাক্ট্রেস থাকে, মাঝখানে অনেকটা সময় তাদের লাইফের মোটামুটি খারাপ যায়, বা কিছু সেরকম কিছু করে উঠতে পারে না, কিন্তু হঠাৎ করে হঠাৎ ম্যাজিকের মতো তারা নিজেরাও ভাবেনি যে কিছু একটা হবে এই ফিল্মে বা কিছু হবে, তো সেটা হঠাৎ করে হয়ে যায় যখন। সেই যে ব্যাপারটা, জাস্ট একটা এক্সাম্পল দিলাম, তোমাদের লাইফেও এরকম কিছু একটা ঘটনা ঘটেছে। অনেকের ক্ষেত্রে এটা বিশেষ করে কোনো কেরিয়ারের ক্ষেত্রে, তোমরা হয়তো খুব ভালো স্কিলফুল কোনো পার্সন হতে পারো, কারণ পেন্টিকলস আমি দেখছি। তো সেই কারণে বা তোমাদের বুদ্ধি ও উইজডম এইসব প্রচুর রয়েছে, ইন্টেলিজেন্ট পার্সন তোমরা, কিন্তু তোমরা সেভাবে কিছু করে উঠতে পারছি না, তোমরা এগিয়ে যেতে পারছি না যেভাবে চাইছিলে, কিন্তু সেটা হঠাৎ করে হয়ে যায় যেটা তারা কোনোভাবেই আশা করেনি। ইয়েস, তোমরা কুইন অফ পেন্টিকলসে পরিণত হয়েছো। সব নাইট ফাইট ছেড়ে দিয়ে তুমি দেখতে পাচ্ছ পেজ, নাইট অ্যান্ড কুইন অফ পেন্টিকলস, অবভিয়াসলি। এবং তোমাদের লাইফে যে সময়টার ওয়েট তোমরা করছিলে, সেই সময়টা তোমাদের লাইফে চলে এসেছে। এটাই এখন তোমাদের কাজ নিয়ে প্রচুর পরিমাণে গসিপ চলছে এই সময়, এবং তোমাদের এর পরে নেক্সট স্টেপ কি হবে সেটা তারা অ্যাকচুয়ালি জানতে চায়। তোমরা কি করবে। তোমরা এরকম টাইপের কোনো মানুষ হতে পারো যারা কিছু কিছু সময় পুরোপুরি আউট হয়ে যাও, সোশ্যাল মিডিয়া থেকে আউট হয়ে যাও, বিভিন্ন এমনিও গ্যাদারিংস থেকে আউট হয়ে যাও, বা তোমাদেরকে খুব সবসময় দেখা যায় না, তোমাদের লাইফটা একটা মিস্ট্রির মতো, তোমরা কি করো সেটা জানে না। এবং যখনই দেখে যে তোমরা অনেকটা লং টাইমের জন্য কোথাও থেকে আউট হয়ে গেছো, তারপরেই দেখা যায় নতুন একটা কিছু নিয়ে তোমরা বেরিয়ে এসছো, নতুন একটা কিছু তোমরা যেন তৈরি করে ফেলেছো। তো সেই রকম একটা ব্যাপার। এবং তোমরা হয়তো এখনও আবারও কিছু একটা জায়গাতে সাকসেসফুল হওয়ার পর বা কিছু শুরু করার পর আবার কোনো রকম তোমরা এরকম চুপচাপ বসে আছো, শীত ঘুম দিচ্ছ আর কি, এরকম টাইপের আর কি। তো সেই জিনিসটা তাদের এই রিডিংটা কিন্তু অবভিয়াসলি টাইমলেস। শীতকাল চলছে, তো শীত ঘুম ওয়ার্ডটা আমার মাথায় এলো। তো সেক্ষেত্রে তো তারা মনে হচ্ছে যে কিছু না কিছু করছো তুমি, কিছু না কিছু তো চলছে, যেটা তারা জানে না। এবং তাদের এই জিনিসটা সব থেকে বেশি দুঃখ দেয়, যে কি চলছে তোমার মাথায় এবং কি করছো তোমরা। তারা খুব ইন্টারেস্টেড তোমাদের লাইফে এখন কি হচ্ছে, কি একটা নতুন তোমরা আবার কোন অবস্টেকেল পার করলে, বা কোন একটা নতুন কি তোমরা শুরু করলে। তো এই জিনিসটা তাদের মাথায় এখন চলছে, এবং এটা নিয়ে সবার মধ্যে আলোচনা হচ্ছে। একজন বলছে তোমরা হয়তো নতুনভাবে কোনো কিছু স্টার্ট করছো, বুদ্ধি সহকারে কোনো কাজ, এমন যেখানে কিছু বুদ্ধি লাগবে সেরকম কিছু স্টার্ট করছো। অনেকে বলছে না, তোমরা যেটা পছন্দ করছো সেটাই এবার শুরু করতে, যেটা তোমাদের বেশি ভালো লাগে। কিন্তু অনেকে বলছে না, তোমরা যেটা পছন্দ করো সেটা তো অলরেডি করে ফেলেছো, তাহলে তোমাদের নেক্সট স্টেপ কী হবে। তো অনেকে ভাবছেন যে না, তোমরা এবার হয়তো কেরিয়ার ছেড়ে একটু লাভের দিকে ইন্টারেস্টেড হয়েছো, লাভ লাইফ ব্যাপারে ভাবছো, বা তোমাদের যদি লাভার থেকে থাকে তো সেটার ব্যাপারে। আর তোমাদের যদি লাভার থাকে
তাদের হয়তো এত বেশি ইনফরমেশন নেই তোমাদের লাভার আছে কি না সেটা নিয়ে কনফিউশন অনেকে জানে হয়তো আছে। তারা ভাবছে যে তোমরা হয়তো তোমাদের লাভারের সাথে বা হাজব্যান্ড ওয়াইফ তাদের সাথে হয়তো টাইম স্পেন্ড করবে এবার, কিন্তু এরা এক্স্যাক্টলি জানে না তোমরা কি করবে। ওকে, তো এটাই আর কি গসিপ চলছে তোমাদের নামে এই মুহূর্তে। তো এটা টাইমলেস রিডিং, তোমরা যখনই এই ভিডিওটা পাবে সেই সময়ের মানে কারেন্ট গসিপটা তোমরা কিন্তু দেখবে, মানে পাবে এই ভিডিওর মাধ্যমে। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 2, তোমরা যারা 4 of Wands চয়েস করেছো, কোনো রকম ঘুরতে যাওয়ার প্ল্যানিং, কোনো রকম এইসব কিছু তোমাদের চলছে বা কিছু এটা নিয়ে ভাবছে, এবং তোমরা হয়তো কোথাও ঘুরতে যাচ্ছ। তো সেটা অনেকের মনে হচ্ছে যে তোমাদের অ্যাকচুয়ালি থেরাপির প্রয়োজন রয়েছে, তোমরা ঘুরতে যাওয়ার নাম করে কোথাও ডাক্তার দেখাতে যাচ্ছ। আমি জানি না, জাস্ট আমি এটা পেলাম। তোমরা যেটা দেখাচ্ছ সবাইকে সেটা তোমরা না। তোমরা হয়তো খুব আগে এত বেশি ব্রাইট কালারের ড্রেস পরতে না, এখন হয়তো রেড বা খুব ম্যাচিং করে চুড়িদার, মানে আগে হয়তো জাস্ট এমনি নর্মাল, এখন খুব ব্রাইট কালার ইউজ করছো। তো রেড, ইয়েলো, গ্রিন খুব ব্রাইট, মানে চোখে লাগছে, নো ম্যাটার তোমাদের বয়স কত। তো সেটা নিয়ে আলোচনা চলছে যে কেন এত ব্রাইট কালার হঠাৎ করে তোমরা ইউজ করতে শুরু করলে, এবং তোমরা যাদের নামে গসিপ করেছিল তারা এখন লাইট কালার পরছে। তো তোমরা মানে ব্রাইট কালার পরছো, তারা লাইট কালার পরছে। তো এই নিয়ে তোমাদের সাথে তাদের একটা তুলনা চলছে, তোমরা যাদের নামে গসিপ করো। এবং তোমরা হয়তো কোনো এমন মানুষকে, কোনো মেয়ে থাকতে পারে বাচ্চা, তাদেরকে আন্ডার এস্টিমেট করেছিলে আগে। ওকে, তো তাদের লাইফে কোনো রকম একটা শিফট হয়ে গেছে, অ্যান্ড তাদেরকে যেভাবে তোমরা ফেল দেখতে চেয়েছিলে তারা কিন্তু কোনোভাবে ফেল করেনি, তারা কিন্তু তাদের জায়গায় কিন্তু এগিয়ে গেছে। তো সেই জিনিসটা নিয়ে আলোচনা হচ্ছে যে তোমরা এখন ডিপ্রেশনে রয়েছো, কারণ তারা এখন পপুলার হয়ে গেছে, তোমাদের আর কিছু করার নেই। তো সেই কারণে, এবং তোমাদের যদি নিজেদেরও বাচ্চা থাকে, তোমরা হয়তো তোমাদের নিজেদের বাচ্চার সাথে সেই ছেলে বা মেয়েটার খুব তুলনা করতে। তো সেই কারণে এখন তোমরা দুঃখে রয়েছো, তোমাদের এখন কিছু করার নেই, তোমরা এখন জাজমেন্ট পাচ্ছ। তোমাদের জাজমেন্টটা তোমাদের ছেলে বা মেয়ের মাধ্যমে আসছে। তো সেই কারণে তাদের স্টার হয়ে যাওয়ার পরে তোমরা অনেক চেষ্টা করেছো তাদের আটকানোর, কিন্তু সেটা হয়নি। তো সেই কারণে তারা অ্যাকচুয়ালি ফেল হয়েছিল যে সময়, তারা ভালোভাবে ফেল হয়েছিল। অনেক সময় মানে আমরা হেরে যাই, অ্যাকচুয়ালি ভালোভাবেই হেরে যাই, মানে হেরে যাওয়ারও দরকার থাকে, সেই জিনিসটা তারা বলছে হেরে গেছিলো। কিন্তু বুদ্ধি সহকারে তারা ঠিক তাদের জায়গাটা নিয়ে নিয়েছে। কিন্তু এরা যে এত প্ল্যান করেছিল সেটা সাকসেসফুল এরা হয়নি। তো এখন এদের লাইফে একটা খুব খারাপ সময় চলছে, মানে তোমাদের লাইফে একটা খারাপ সময় চলছে। তো সেই কারণে মানে তাদেরকে ভালো দেখে, যেটা বললাম, তো সেই কারণে অ্যাকচুয়ালি তারা চায়, মানে তারা মানে জানতে চায় যে তোমরা অ্যাকচুয়ালি কোথাও ঘুরতে যাচ্ছ কি না ডাক্তার দেখাতে যাচ্ছ ঘুরতে যাওয়ার নাম করে। এটাও অনেকে অ্যাকচুয়ালি তাদেরকে জিজ্ঞেস করতে চাইছে, গসিপ চলছে এই নিয়ে তোমাদের। আর যারা এরকম লোকের ক্ষতি করার চেষ্টা করনি এই পাইলে, তো তাদের জন্য এরকম গসিপ চলছে যে তোমাদের বিরুদ্ধে অনেকে মানে কাজ করেছিল, অনেকে অনেক প্রবলেম দেওয়ার চেষ্টা করেছে যাতে তোমাদের যে সোল পারপাস রয়েছে সেটা তোমাদের না হয়। কিন্তু তারপরেও তোমরা একটা এখন এনজয় কাটাচ্ছ, এই সময়টা খুব ভালোভাবে কাটাচ্ছ, তোমাদের মানে ভালো সময়, ব্রাইট লাইট তোমাদের লাইফে এসেছে, এবং তোমরা তোমাদের শত্রু থেকে পুরোপুরি জয়ী হয়েছে, এবং তোমাদের শত্রুরা এখন কর্মা পাচ্ছে। তো এটা দুটো আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে সবাই দেখে আমার ভিডিও, তো সব রকম মানুষ রয়েছে। তো সেই কারণে দুটো এনার্জি এলো। এবার তোমাদের যাদের সাথে যেটা ম্যাচ করবে অবভিয়াসলি তোমরা সেটা নেবে। সো এটাই ছিল যে তোমরা এখন উইন করছো, তোমাদের যে সিচুয়েশন রয়েছে, তোমাদের লাইফের একটা ভালো পজিটিভ শিফট হয়েছে। তোমাদের যদি কারোর মানে তোমরা যদি কারোর ক্ষতি করে না থাকো, তো তোমাদের ক্ষেত্রে মানে বুধ যে রয়েছে, বুধ গ্রহের কোনো রকমভাবে প্রবলেম শুরু হয়েছে, মানে বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছে। আর যারা অ্যাকচুয়ালি যাদের ক্ষতি করতে চেয়েছিলে, তো তাদের অ্যাকচুয়ালি ভালো সময় মানে চলছে। আর তোমরা যারা কারোর ক্ষতি করনি, তোমাদের অ্যাকচুয়ালি ভালো সময় চলছে, এবং তোমাদের বুদ্ধি প্রচুর রয়েছে, এটা সবাই আলোচনা করছে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ পাইল নাম্বার 2। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। এবার চলে আসবো আমি পাইল নাম্বার 3, তোমরা যারা 5 of Swords চয়েস করেছো। তোমরা খুব স্ট্রং পার্সন, তারা অনেক রকমভাবে তোমাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছিল, তারা মাস্ক পরে কোনো রকমভাবে তোমাদের লাইফে মেন্টাল ট্রমা, স্ট্রেস এইসব দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু তোমরা তাদের নেগেটিভ যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু লোকের সামনে বের করে নিয়ে এসছো। পাইল নাম্বার 3, ইউ আর ভেরি স্ট্রং পার্সন। ইয়েস, তারা কোনোভাবে তোমাদের লাইফের কোনো রিলেশনশিপ কোনো রকমভাবে এন্ড করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং এরা যারা গসিপ করছে তারাই করেছিল এই কাজ, পুরোপুরি গসিপি এনার্জি দেখতেই পাচ্ছ। তো এই কাজটা যেটা হয়েছিল সেটা কিন্তু কোনোভাবেই তোমাদেরকে এফেক্ট ফেলেনি,
কোনোভাবেই তোমাদের লাইফে প্রবলেম দিতে পারেনি। তোমাদের লাভ লাইফে একটা ম্যারেজ লাইফ বা লাভ লাইফে কোনো রকম একটা নেগেটিভ এনার্জি দেওয়ার চেষ্টা করেছিল, তো সেটাতে তারা কিন্তু এখন জাস্টিস পাচ্ছে। তোমার যে শত্রুরা রয়েছে, এটা বিশেষ করে কোনো নেবার হতে পারে, নেবারহুডের কোনো গসিপ চলছে এখানে, বা কোনো ওয়ার্ক এরিয়াতে কোনো রকম কলিগরা মিলে কোনো রকম কাজ করেছিল। এটা মানে একসাথে সবাই মিলে একটু একটু করে টাকা চাঁদা তুলে আর কি তোমার বিরুদ্ধে কাজ হয়েছিল। চাঁদা তুলে পুজো হয়, চাঁদা তুলে এখন কাজও চলছে, লোকের ক্ষতির কাজ। বাহ, তো ভালো জিনিস। তো গুড জব যারা করেছে, বিরাট বুদ্ধি তাদের। যে মানে কাজটা যদি নাও হয় তাহলে এতটা বেশি দুঃখ লাগবে না, কারণ সবাই কন্ট্রিবিউট করেছে, সবাই সমান দিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। উফ, কিন্তু এত কন্ট্রিবিউট করার পরও তোমরা তোমাদের পজিশনে একদম ঠিক রয়েছো, কোনো অসুবিধা তোমাদের হয়নি। তোমরা একদম দেখতেই পাচ্ছ কোন জায়গায় বসে আছো তোমরা তোমাদের পার্সনের সাথে, তোমরা একদম চেয়ারে বসে আছো, তোমরা চেয়ার থেকে সরে যাওনি। এটা এরকমও হতে পারে, অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে তোমরা কোনো চাকরিতে রয়েছো, সরকারি চাকরি অনেকের ক্ষেত্রে হতে পারে, দ্য হ্যারোভেন্ট জাস্টিস, ওকে, এরকম জায়গা হতে পারে যে তোমাদের মানে ওই পদে বসার জন্য না অনেকেই ছিলে, ওকে। এটা কোনো পার্টি পলিটিক্সও হতে পারে, বা কোনো এমনি এমন কোনো জায়গা যেখানে একটা ওই পদে বসার জন্য এরকম ব্যাপার ছিল, মানে ম্যানেজার হওয়ার, চেয়ারম্যান হওয়া, আমি জাস্ট ডিটেলসে এত বলতে পারছি না, মানে এরকম একটা এনার্জি আসছে যে সেটার জন্য অনেকে সিলেক্ট হয়েছিল, কিন্তু তোমাকে স্পেসিফিক্যালি কেউ চাইছিল না যে তুমি সিলেক্ট হও। তোমার বদলে যদি একদম যে মানে মানুষটা যে অত বেশি জানে না বা কিছু, সেই মানুষটা যদি সিলেক্ট হয় কোনো অসুবিধা নেই, কিন্তু তুমি সিলেক্ট হবে না, কারণ তুমি খুব ডিসিপ্লিন মানুষ। তুমি যদি ওখানে সিলেক্ট হও তাহলে অনেকের প্রবলেম হয়ে যাবে, কারণ অত ডিসিপ্লিনে কেউ চলবে না, অত স্ট্রিক্ট কেউ হবে না ওখানে, মানে টাকা পয়সার যে মানে যেটা চালাকি তারা করতে চাইছিল সেইটা করতে পারবে না, মানে 2 নম্বরই করতে পারবে না। তো সেই কারণে তোমাকে কেউ ওখানে বসে দিতে চাইছিল না, এবং তোমাকে কোনো রকমভাবে না গিল্টি ফিল করানোর চেষ্টা করেছিল যে তুমি এটা নেবে, তুমি তো অনেক পরে এসছো, তোমার থেকে সিনিয়ররা যারা রয়েছে তারা এটা যোগ্য রয়েছে, তাদেরকে তুমি দিয়ে দাও। মুখে এরকমভাবে হয়তো তোমাকে বলেও ছিল যে তুমি এমনি নর্মালি যাতে দিয়ে দাও, কিন্তু তুমি হয়তো সেই জায়গাতে রাজি হওনি, তাই কারণে তোমাদের বিরুদ্ধে অনেক রকম প্ল্যান প্লটিং হয়েছিল, এবং সেই কারণে অ্যাকচুয়ালি এখানে অনেক কিং রয়েছে, কিং অফ কাপস, কিং অফ ওয়ান্ডস, মানে অনেক এরকম রয়েছে, মানে বড় বড় ব্যক্তিত্ব রয়েছে, কিন্তু তার থেকে যে তুমি বড় ব্যক্তিত্ব সেটা কিন্তু তোমার যে সংস্থা বা তুমি যেখানে, সেটা সবাই জানে, এবং সেই কারণে তোমাকে এই জায়গা থেকে মানে বাদ দেওয়ার চেষ্টা হয়েছিল, কিন্তু সেটা হয়নি, ওকে। তোমরা সবার মাস্ক খুলে দিয়ে তোমরা তোমাদের পজিশনে বসেছো, অ্যান্ড তোমরা খুব স্ট্রং পার্সোনালিটি, এত কিছু করার পর কিছু হলো না। আর অনেকের ক্ষেত্রে এটা বিবাহিত জীবনে কোনো রকম প্রবলেম হচ্ছে, যারা কোনো হাউসওয়াইফ দেখছো বা কিছু, তোমাদের বিবাহিত জীবনে কোনো রকম প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করেছিল, এবং করে আর কি তারা কোনোরকমভাবে তোমাদের লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করেছিল, যাতে তোমাদের প্রবলেম হলে লাভ লাইফ বা বিবাহিত জীবনে তাহলে তারা হয়তো তোমাদেরকে কন্ট্রোল করতে পারবে কোনোভাবে, এই একটা ব্যাপার তারা আলোচনা করছে নিজেদের মধ্যে, সেটা পারলো না। এবং তোমরা খুব পপুলার পার্সন, সেই কারণেও হয়তো তারা পাচ্ছে না, সেটা বলছে। তোমাদেরকে অনেক মানুষ চেনে, অ্যান্ড তারা গিল্টি ফিল করছে কোনোরকমভাবে, তারা কোনোরকমভাবে মেন্টালি স্টেবল না, ভালো নেই। তোমাদেরকে মেন্টাল ট্রমা দিতে যে নিজেদের জীবনটাই পুরো শেষ হয়ে গেছে, এবং তোমরা এনজয় করছো, ভালোভাবেই রয়েছে, এবং তোমরা দিনের পর দিন তোমাদের নিজেদের সেলফটাকে আরও বেটার করছো, এটা তারা বলতে চায়। এটা কোনো এমন মানুষও হতে পারে, এটা কোনো অথরিটি ফিগারও হতে পারে, তুমি হয়তো এদের আন্ডারে কাজ করো, কিন্তু তোমার কোয়ালিটি, তোমার পার্সোনালিটি বা নাও কাজ করতে পারো, তোমরা হয়তো পাড়া প্রতিবেশীও হতে পারো, তোমরা কোনো রিলেটিভসও হতে পারো, কিন্তু এদেরকে সবাই যে সম্মানটা দেয় তুমি দাওনি। তো এটা কোনোরকমভাবে এদেরকে ট্রিগার করেছিল, এবং এরা অনেক কাজ করেছিল, সেটা এদের কোনোভাবেই ফলো হয়নি, এবং এরা কাজ করে সবাইকে প্রমাণ করে দেয় যে এরা কতটা ছোট মনের মানুষ, এরা কতটা তোমাদেরকে, মানে এদের কাছে পাওয়ারটাই সব থেকে মেন ব্যাপার, লোকের ক্ষতিও করতে পারে তার জন্য, মানে এতটা ক্রুয়েলিটি। এই মাস্কটা তাদের যখন খুলে যায় তাদের রেপুটেশন প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। তো এটা ছিল পাইল নাম্বার 3। পাইল নাম্বার 3 ভিডিওটা ভালো লাগলে অবভিয়াসলি লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না, ওকে। তো এবার আসছি পাইল নাম্বার 4। তোমরা যারা 4 অফ সর্টস চয়েস করেছো, তোমরা খুব প্রোটেক্টেড, এটা তারা বলছে। তারা অনেক কিছু হয়তো করেছে, তোমরা তোমাদের ফ্যামিলির ব্ল্যাক শিপ হতে পারো, কারণ তোমাদের এরা হয়তো কোনোভাবে জানে যে তোমাদের ফ্যামিলির লোকেরাও তোমাদের খুব একটা পছন্দ করে না, তোমাদেরকে খুব স্ট্রাগল করতে হয়েছে তোমরা আজকে যে পজিশনেই বসে আছো না কেন। অনেক ঝড়ের মধ্য দিয়ে তোমাদের জীবনটা গেছে, যেটা কখনোই তোমাদের জন্য ইজি হয়নি। তো তারা বলছে তোমরা এখন তোমাদের যে হার্টটা রয়েছে সেটা বের করে রেখে দিয়েছো, কাউকে কোনোভাবে ইমোশনালি কিচ্ছু দিচ্ছ না, যেটা তারা একদমই পছন্দ করছে না।
তোমরা খুব মানে হেল্পফুল পিপল, তোমরা সাহায্য করতে ভালোবাসো যেটা বললাম, কিন্তু এখন তোমরা কোনোভাবেই কাউকে সাহায্য করছো না। এবং যারা তোমার বিরুদ্ধে কোনো রকম ক্ষতির কাজ করেছিল তারা সবাই কিন্তু কর্মা পাচ্ছে। জাজমেন্ট কার্ড তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের প্রচুর স্ট্রেংথ রয়েছে, তোমাদের সাথে পেরে ওঠেনি তারা। তোমাদের হেলথের ওপর কোনো রকম ওয়ার্ক তারা করেছিল যেটা তাদেরই ওপর ব্যাকফায়ার করে গেছে, সেটা নিয়ে আলোচনা চলছে। ইয়েস, হেলথ অ্যান্ড মানি, তাদের এই দুটো জায়গাতে প্রচণ্ডভাবে কিন্তু প্রবলেম চলছে। এবং তোমাদের যে স্কিন কেয়ার বা হেয়ার কেয়ার রুটিন রয়েছে, তোমরা খুব দেখতে সুন্দর হতে পারো, তোমরা কোনো উইচ হতে পারো, তোমরা কোনো ট্যারো কার্ড রিডার এইসব কাজ করতে পারো। এবং তারা হয়তো কোনোরকমভাবে তোমাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করেছিল, কোনোরকমভাবে এসেছিল তোমাদের সাথে কনসালটেশন বা কোনোরকমভাবে কিছু করার চেষ্টা করেছিল। সেখানে তারা মানে তারা যে কীভাবে তোমাদের সাথে কন্ট্যাক্ট করেছিল সেটা বলেনি, তারা তোমার ভুলটা দেখানোর জন্য সেই জিনিসটা করেছিল, সেটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছিলে। এবং তাদেরকে কোনোভাবে তোমরা অ্যাকসেপ্ট করোনি, তাদের কোনো গেমে তোমরা অংশগ্রহণ করোনি, কারণ তোমরা তাদেরকে ভালোভাবে বুঝতে পেরে গেছিলে। ওকে, তো সেই জিনিসটা তারা বুঝতে পেরেছে, সেটা সে করতে পারেনি যেভাবে চেয়েছিল। এবং তারা অনেক বেশি অ্যানালাইজ করছে এখন অনেক কিছু যেগুলো ভুল করেছে। এবং তারা একটা জিনিস বলছে সবাইকে যে তোমরা রেসপেক্টটাকে বেশি প্রেফার করো টাকা পয়সার থেকে। তো তোমাদের সাথে এবার যদি কোনো রকম কিছু পেতে হয় তাহলে রেসপেক্ট দিতে হবে, তোমাদের সাথে ইয়ার্কি ঠাট্টা করলে হবে না। কারণ তারা ভেবেছিল তোমরা মানিটাকে খুব বেশি ইম্পর্টেন্ট দাও, তাই জন্য তারা মানে টাকার দিকটা তারা মানে দিয়ে দিয়েছিল এবং রেসপেক্টের দিকটা দেয়নি। কিন্তু তোমরা দুটোকেই সমান গুরুত্ব দাও, তোমরা বেশি দাও না। যে তুমি মিষ্টি কথা বললে গলে যাবে, সেটা অ্যাকচুয়ালি তোমরা না, ঠিক আছে? তো তাদের এখনও তোমাকে অ্যানালাইজ করা এখনও অনেক বাকি রয়েছে। ওকে, অ্যান্ড তোমরা হয়তো অনেক বেশি মানে বই পড়ো, ওকে, অনেক নতুন নতুন বই পড়ো, তাই তোমাদের অনেক বেশি জ্ঞান রয়েছে। তোমাদের অনেকের বাচ্চা হচ্ছিল না, এরকম অনেকে আছো যাদের বাচ্চা তারা আটকে দিয়েছিল। তো তোমাদের হয়তো কোনো রকমভাবে সুখবর আসতে চলেছে, তারা হয়তো কোনো তান্ত্রিক মৌলবীর কাছ থেকে গিয়ে খবর পেয়েছে, বা তোমাদের অলরেডি তোমরা প্রেগনেন্ট সেটা তারা জানে। তো সেটা তাদের হার্ট ব্রেক করে দিয়েছে, যেটা এত চেষ্টা করেও কিছু হলো না। যেটা বললাম, তোমরা কোনো উইচ হতে পারো, কোনো ম্যাজিশিয়ান হতে পারো, তো সেটাই, বা এরকম কোনো মানুষ তোমরা হতে পারো যারা তোমাদের বাচ্চার জন্য কারোর কাছে গিয়েছিলে, মানে বাচ্চা হচ্ছিল না, সেই কারণে হয়তো কোনো তান্ত্রিক মৌলবী বা তার কারোর কাছে গিয়েছিলে। তো সেটাও হতে পারে, সেটা নিয়ে আলোচনা চলছে। তোমরা গেছিলে, এমনিভাবে কিছু হচ্ছে না, এই নিয়ে প্রবলেম। সো এই জিনিসগুলো, এবং তোমরা এতটাই মানে স্ট্রং পার্সোনালিটি, এতটাই তোমরা অন্যরকম টাইপের পার্সোনালিটি, তোমাদেরকে বোঝা খুব মুশকিল ব্যাপার। এবং যে সিচুয়েশনে দেখে, যে সিচুয়েশনটা তোমাদের জন্য উল্টে দেয় তোমরা নিজেরাই উল্টে যাও। মানে খারাপ সিচুয়েশন যদি থাকে সেই সময় তোমরা নিজেদের যে কমফোর্ট জোন আছে সঙ্গে সঙ্গে বেরিয়ে যাও, তোমরা মানে আনকমফোর্টেবল জোনে চলে যাও। এবং এর ফলে তোমাদের শত্রুরা কিছুই করে উঠতে পারে না, কারণ তোমরা নিজেরাই উল্টে আছো। তো উল্টো সিচুয়েশনে যদি কেউ উল্টে যায় তাহলে সেটা তো হয়ে গেল মাইনাস মাইনাসে প্লাস, ওই ব্যাপারটা তারা বুঝতে পারে না। আর তোমরা এটা করো কীভাবে, এটা নিয়ে খুব আলোচনা চলছে, এটা কীভাবে করো, মানে কীভাবে সম্ভব, তাদের কিছুই মানে বুঝতে পারে না। খুব মিস্টিরিয়াস ব্যাপার, খুব অজানা ব্যাপার। তো সেই জিনিসগুলো মানে এই জিনিসগুলো তো আর এরকম কোনো বই পড়ে আসে না, বা এরকম কোনো কিছু হয় না, এগুলো মানুষের ইন্টেনশন। তো সেটা অ্যাকচুয়ালি তারা কোনোদিনই বুঝতে পারে না। এই জিনিসগুলো এই জন্যই মানুষ বুঝতে পারে না, কারণ ওটা ওভাবে আসে না। যাই হোক, আর তোমাদের লাইফে অনেক হেল্পফুল পিপল রয়েছে, তোমরা ওই জন্যই নিজেদের সেলফ কেয়ার, তারপরে মানে হেলথের কেয়ার নিতে পারো, এবং তোমরা সব কিছু ঠিকঠাকভাবে করতে পারো, এটাও তারা অনেকে ভাবছে। ওকে, তাই জন্য তোমরা এত নিজেদের ওপর দেওয়ার টাইম পাও, এত তোমরা একা টাইম কাটাচ্ছ তোমরা খুব, এটা তারা দেখছে, একা টাইম কাটাতে পারো। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ। ফাইল নাম্বার 4 ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা যদি পেতে চাও অবভিয়াসলি মানে সাবস্ক্রাইব করবে। অ্যান্ড আরও অনেক মানে ভিডিও রয়েছে যেগুলো আমার ভিডিও সেকশনে রয়েছে এবং শর্টসেও রয়েছে, সেগুলোও কিন্তু মানে ইকুয়ালি তোমাদের জন্য ইম্পর্টেন্ট। তোমরা যদি দেখো সেখান থেকে অনেক বেশি তোমরা রেমিডিস পেয়ে যাবে। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ।